আসসালামু আলাইকুম গাইস, কি খবর? সবাই তো ভালো আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই দেখেন আমার বন্ধু, আজকে ঈদের দিন সকালবেলা এই দেখেন কাজে আইছে, বাইরে কাছে দিয়ে ঘাস কাটতেছে, সৌদির বাড়ি ক্লিন করতেছে। দেখেন কতগুলা কি ওই জায়গায় জমা করছে ঘাসের। দেখেন বন্ধু, তুমি কিছু বলবা? তোমার ঈদ কেমন যাচ্ছে বলো? ভাই প্রবাসীদের কোনো ঈদ নাই ভাই। প্রবাসে আসছি কাজ করতে, ভাই কাজ করে খাইতে হবে। তো আসছি ভাই টাকা কামাই করতে প্রবাসে, আলহামদুলিল্লাহ টাকা কামাই করতেছি। বাংলাদেশ মানুষ কি বুঝবো যে আমরা ঈদ করতেছি না কাজ করতেছি। কিছুক্ষণ আগে মা ফোন দিছিল, ফোন দিয়ে বললো বাবা ঈদ কিরকম চলতেছে, খাওয়া দাওয়া করছো? আমি বলছি যে আম্মা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে। তো পাশে এদিকে আমার কাজ চলতেছে, কাজের পাশাপাশি মার সাথে কথা বললাম, আলহামদুলিল্লাহ মার কথা শুনে অনেক ভালো লাগলো। মাকে জিজ্ঞেস করছিলাম মা তুমি খাইছো? মা বললো হ্যাঁ বাবা আলহামদুলিল্লাহ খাইছি। তুমি টাকা পাঠাইছিলা ঈদের মার্কেট করার জন্য, সে টাকা দিয়ে তোমার বাবা মার্কেট করলো, তোমার ভাই মার্কেট করলো, আমার জন্য একটা শাড়ি নিয়ে আসছে, সেই শাড়ি পরে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুমি টেনশন করো না বাবা, তুমি কি করতেছো? খাওয়া দাওয়া করছো? ঘুরতে গেছিলা? তখন আমি বললাম একটা মিথ্যা কথা, জি আম্মা আলহামদুলিল্লাহ ঘুরতে গেছিলাম, তো ঘোরাঘুরি করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তো পাশাপাশি এই জায়গায় কাজ করতেছি, তো কাজের পাশাপাশি মায়ের মনে তো আপনারা জানেনই, মার মনে জানা দিছে যে আমি কাজ করতেছি। তখন মা বললো বাবা তুমি মিথ্যা কথা বললা কেন? তুমি তো বেড়াইতে যাও নাই, ঘুরতে যাও নাই, তুমি তো কাজ করতেছো। তখন মাকে বললাম মা বললো না, এক সৌদি ফোন দিছিল কাজে যাবার নিগে ইমার্জেন্সি, সেই কারণে কাজে চলে গেছিলাম। তো আসছি আলহামদুলিল্লাহ, এখন কাজ করতেছি, বেশিক্ষণ নাই, আর অল্প একটু কাজ আছে, চলে যাব। তো আর কি বলবো, প্রবাসী ভাই এরকমই বুঝছেন, প্রবাসে যারা থাকে তারাই বোঝে ঈদ কি জিনিস। হ্যাঁ বন্ধু, তাহলে আমি একটা কথা বলি, শোনো। আজকে মনে করো একটা ঈদের দিন, ঠিক আছে? তুমি পারতা, ঠিক আছে, আজকে কাম নাও করতে, যেরকম মনে করো আজকে ঘোরাঘুরি করতা, অনেক পিল ঘুরতে যাইতা, বা ভালো বড়া খাইতা, ভালো একটা জামা পরে কোনো পিল ঘুরতে যাইতা, পারতা। কেন আজকে তুমি কাজে আইলা? কি কারণে তোমার আজকে কাজ করতে হইব? কি বলবো ভাই, প্রবাসে আসছি কত লাগো বললাম, কাজ করে খাইতো। না ঠিক আছে, তোমার কাজ করতে হইব, থাকলেও মনে করো আজকে একটা ঈদের দিন, কাজ না করলেও পারতা। এখন কি করবো ভাই, এক সৌদির বাসায় কাজ করি, সেই সৌদি ফোন দিছে, এখন যদি না আসে রাগারাগি করবো, টাকা দিয়ে দিছে সেই কারণে আসে। হ্যাঁ গায়াস, আপনারা শুনেন, প্রবাসী বলতেই বা এরকম, ঠিক আছে? মনে করেন মনের মাঝে হাজার হাজার কষ্ট রেখে বাংলাদেশে বাবা মা তাদের সাথে হাসি মুখে কথা বলে, এটাই হলো প্রবাস। এই প্রবাসীর কষ্ট কেউ বুঝবে না ভাই, কেউ বুঝবে না। যারা প্রবাসে থাকে শুধু ওরাই বুঝবে প্রবাসীদের কষ্ট।